ছাত্র দলের নেতাকর্মী যারা হলে ছিল আমাদের হ্যাঁ, সেখানে আমি আসতেছি, সেই পয়েন্টটাতে আমি আসতেছি। এখানে বলছি মানে এটা একটা বিস্তর সময়ের প্রয়োজন ডিসকাশন করতে গেলে, কারণ এখন তো নতুন অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, তারা মানে ধূপধাপ বলে ফেলে আর কি, এই গুপ্ত এই সুপ্ত। বাট আমরা যারা ক্যাম্পাসে সরব ছিলাম, আমরা দেখেছি যে এখন যারা ছাত্র দলের বিভিন্ন হলগুলোতেও বড় বড় পোস্টেড নেতা আছেন, তাদেরকে আমরা কখনো কখনো একদম ফার্স্ট ইয়ারের সময় দেখেছি মধুতে গিয়ে স্লোগান দিয়েছে। এটা হয়েছে, এবং এটা মানে আমাদেরও যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র শক্তি, এখানেও হয়েছে, মানে জয় বাংলা স্লোগান দিয়েছে। হ্যাঁ, এটা একদম মানে এটা অস্বীকার করার কিছু নাই। আমাদের ছাত্র শক্তি তো বা আমাদের এনসিপি তো এমন এক দুজন নেতা আছেন যারা হয়তো ছাত্রলীগের ওই সময় যে গেস্ট রুম গণরুমের সংস্কৃতি সেটার শিকার হয়ে তারাও হয়তো দেখা গেছে যে মধুর ক্যান্টিনে হয়তো এই স্লোগান নিয়ে গিয়েছে সিট রাখার জন্য। ছাত্র দলের অনেক কিছু নেতাও গেছে যারা এখন বড় নেতা হয়েছে, ওই সময় হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল, তাকেও ওখানে যেতে হয়েছে। অসংখ্য শিক্ষার্থী আছেন যাদেরকে তাদের একটা সিট বাঁচানোর জন্য। এখন এটার কনটেক্সটটা তো আপনাকে মাথায় রাখতে হবে, তাই না? বাংলাদেশে এখন যারা এরকম গুপ্ত সুপ্ত বলে একে ওকে ট্যাগ করার চেষ্টা করছে, তারা কেন জানি কনটেক্সটটা ভুলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন বাজে অবস্থা ছিল, আমার একটা সংগঠন ছিল স্টুডেন্টস এগেইনস্ট টর্চার, এটার উদ্যোগে আমি গেস্ট রুম গণরুমে যে সকল নির্যাতন হতো সেটা ডকুমেন্ট করেছি। আমি নিজে দেখেছি, এটা আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে আপনার একটা নির্দিষ্ট রুমের মধ্যে, এরকম একটা রুমের মধ্যে 30 জন ছাত্রকে রাখা হইতো, শিক্ষার্থীদেরকে, এবং তাদের কোনো সে ছিল না। আমরা কথা বলেছি সত্য, আমরা কথা বলে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কিন্তু হয়তো সবাই হয়তো সেই কথাটা বলতে পারে নাই, সবাই হয়তো সেই মানে কারেজটা দেখাতে পারে নাই, এবং অনেকে চাকরির জন্য তাকে পড়াশোনা করতে হয়েছে। তার বাবা মা হয়তো মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, হয়তো রাজনৈতিকভাবে হয়তো অতটা সচেতন ছিল না। তাকে একটা সিঙ্গেল সিটের জন্য, তাকে বিশ্ববিদ্যালয়ে যাতে নির্যাতনহীনভাবে বেঁচে থাকা যায়, বিশ্ববিদ্যালয়ে যাতে সে খুন না হওয়া থেকে বাঁচতে পারে, এটার জন্য কিন্তু তাকে কোনো না কোনো সময় একটা হয়তো মধুতে গিয়ে স্লোগান দিতে হয়েছে, কখনো ভাইয়ের সাথে কথা বলতে হয়েছে, ভাইয়ের সাথে একটা ছবি তুলে আপলোড করতে হয়েছে।